পিছনে ব্রেক লাইট জ্বলে না কেন? ব্রেক লাইট জ্বলে না কেন? আচ্ছা এই আপু, আপনারা আরো সিঙ্গেল করে হাঁটতে হবে, বড় গাড়ি আসলে যাওয়া যায় না, বুঝছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? এই তো আপনাদের সামনে চলে আসলাম আমি, ফেনী ব্রাদার কামরুল হাসান। আর আমার সাথে আছে আমার সেই কালোপরি 4B, সব ছেলেদের ক্রাশ, সব মেয়েদের ক্রাশ। আর আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল @MR কামরুল 1071। আর সবাই যদি জয়েন হয়ে যান ইনশাল্লাহ ভালো হবে। আর চলুন, আমি আছি আমাদের গ্রামে, আর এখন রওনা দেব ফেনী যাওয়ার জন্য। সবাই একসাথে থাকেন এবং কি ভিডিওটা কন্টিনিউ করুন। চলুন, আপনাদেরকে রাস্তায় কী ঘটে না ঘটে দেখাবার চেষ্টা করব, এবং মানুষদেরকে এবং কি যারা রং গাড়ি চালায় তাদেরকে কিছু বলবো। চলেন, এই তো আজকের টপিক অনেক কিছু যা ঘটে যাবে তা প্রেজেন্ট করা হবে আপনাদের সামনে। চলেন। এই রে মামা, দেখছেন? এটা হচ্ছে মতিগঞ্জ বাজার। ও মধু মধু লাল লাল লাল। শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। আর বলতে বলতে আমাদের রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, সামনে চলে আসছে ঈদ। আর ঈদের কেনাকাটা তো উড়স্ত চলতেছে সবার। আমিও কেনাকাটা করে ফেলছি মোটামুটি। দোয়া করবেন সবাই আমার জন্য। আর যদি হেলমেট এত দূর বাইক রাইডিং বিপজ্জনক বিপজ্জনক বিপজ্জনক। আর যারা এরকম বাইক রাইডিং করেন হেলমেট ছাড়া, তাদেরকে আমি একটা উদ্দেশ্য করে বলবো, আপনারা জীবনকে রক্ষা করতে পারবেন না। কারণ একটা হেলমেটে আমরা অনেক কিছু রক্ষা করে। শরীরের যে কোনো সমস্যা হতে পারে, বাইক চালালে বা যে কোনো গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা আল্লাহর উপর নির্ভর করে। আর আপনি যদি আপনার মন খেয়ালে দিয়ে না চলেন, হ্যাঁ, বা যেটা সেফটি আছে সেফটি দিয়ে না চলেন, এটা কারো দোষ দিতে পারবেন না। এটাই বাস্তব, এটাই আপনাকে মানতে হবে, এটাই সত্যি। আর আমি আছি এখন আমাদের মামুর দরবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আর এই রোডটা খুবই রিক্সি আমাদের ডাক বাংলার। এই যে একটা কলেজ আছে, কলেজের সামনে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা সোনাগাজীর বাইরে আছেন, আপনারা এই রোডটা, এই পয়েন্টটা, এই শুধু একটু পয়েন্টটা একটু সেফলি এবং সাবধানে গাড়ি চালাবেন, ঠিক আছে? এই আপু, আপনারা আরো সিঙ্গেল করে হাঁটতে হবে, বড় গাড়ি আসলে যাওয়া যায় না, বুঝছেন? এটাই বাস্তব। ওরে টান, হেলমেট ছাড়া এমনি চালান, বুঝবেন মিয়া। আপনারা মেন রোডে দাঁড় করান কিনলে মিয়া, ফালতু আমি কাজ করবা সব। বাঙালিরে বুঝে লাভ নেই ভাই। আর সিএনজি হয়েছে আর 1 নম্বর ঘাটতা। মানে চালাতে আগে অটো রিক্সা, এখন চালা সিএনজি। আর সিএনজি ড্রাইভারের লাইসেন্স নাই, মূলত সমস্যা হচ্ছে এই জায়গায়। যদি লাইসেন্স থাকতো তাহলে এসব ধরনের বেআইনিভাবে কাজ করতো না। আর রোডের কি অবস্থা করে রাখে দেখছেন? যেখানে সেখানে পার্কিং করে রাখে, যেখানে সেখানে পার্কিং। কই যাবেন? ফেনী উঠেন। জি ভাই, আমি ফেনী থাকি, ফেনীতে কাজ করি, প্রতিদিন আসা যাওয়া করি। তো আমার বাড়ি হচ্ছে সোনাগাজী।
দেখছেন বাসটা ব্রেক করে কিন্তু কেউ বোঝা যায় না। এই কারণে কয়েকদিন আগে দেখলে আমাদের যে কল করে একজন শেষ। নামাই দেবো? হ্যাঁ দিচ্ছি। ধন্যবাদ। ওকে, হিসাব করবেন না? আমার চ্যানেল রয়েছে ফেনী ব্রাদার, ফেনী ব্রাদার নক দিন। হ্যাঁ, বাছালার জিজ্ঞেস করি আজকে। আপনার যে পিছনে ব্রেক লাইট জ্বলে না কেন? ব্রেক লাইট জ্বলে না কেন? আচ্ছা, আমরা একটা কথা বলি, আমি এই আরো 2-3 দিন, ঠিক আছে, আপনার গাড়ির পিছনে আমি স্পিডে এসে দাঁড়ায় গেছি। আপনারা যদি একটা সচেতন না হন তাহলে কি হবে বলেন? ব্রেক লাইট না জ্বললে পিছনের ড্রাইভার কেমনে বুঝবে? আপনি একজন ড্রাইভার, আপনার বিবেক আছে। ব্রেক লাইট না থাকলে পিছনের ড্রাইভারটা কেমনে বুঝবে যে গাড়ি আছে নাকি নাই, দাঁড়াবে নাকি দাঁড়াবে না? যে জায়গায় চলুক, আপনার গাড়ির দায়িত্ব, ফিটনেস ঠিক থাকার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি এখন ড্রাইভার না, এগুলো একটু খেয়াল করেন, বুঝছেন? একজন মারা গেছে, দেখছেন? এটাই আপনারা যদি না বুঝেন কে বুঝবো? এই হচ্ছে অবস্থা। আমি আরো আগে একটা ভিডিও দিয়েছিলাম এই বাসটার, ব্রেক লাইট জ্বলে না। তো যাক।